ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থান, আওয়ামী লীগের পতন এবং তারপর ৮ আগস্ট ২০২৪-এ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ ১.৫ বছরের দায়িত্ব পালন শেষে এবার বিদায়ের পালা। আজ মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে শেষ হচ্ছে এই উপদেষ্টা পরিষদের শাসনকাল। কিন্তু প্রশ্ন হল, ক্ষমতা ছাড়ার পর এই প্রভাবশালী উপদেষ্টারা কে কী করবেন? কেউ ফিরছেন শিক্ষকতায়, কেউ লেখালেখিতে, আবার কেউ বা নিজের পুরনো সংগঠনে। ২০২৪-এর ৮ আগস্ট থেকে ২০২৬-এর ফেব্রুয়ারি কেমন ছিল তাদের যাত্রা, আর বিদায় বেলায় কার পরিকল্পনা কী? আজ বিস্তারিত জানাবো এই ভিডিওতে। শুরুতেই আসা যাক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কথায়। অনেকেই ভেবেছিলেন দায়িত্ব শেষে তিনি হয়তো অবসরে যাবেন, কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন ভিন্ন কথা। শফিকুল আলমের দেওয়া তথ্য মতে অধ্যাপক ইউনূস অবসরে যাচ্ছেন না, তিনি ফিরছেন তার পুরনো চেনা জগতে। সামাজিক ব্যবসা, ক্ষুদ্র ঋণ এবং তার বিখ্যাত ৩-০ ভিশন নিয়ে দেশ বিদেশে আগের মতোই কাজ করে যাবেন তিনি। দারিদ্র্য বিমোচন ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে আবারও সরব দেখা যাবে এই নোবেল জয়ীকে। এদিকে আলোচনার কেন্দ্রে থাকা আইন উপদেষ্টা আসিফ নজরুল কী করবেন? তিনি নিজেই পরিষ্কার করেছেন তার অবস্থান। আসিফ নজরুল জানিয়েছেন, নতুন মন্ত্রিসভায় থাকার কোনো প্রশ্নই আসে না। তিনি সরাসরি ফিরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। শিক্ষকতার পাশাপাশি গবেষণা ও নিয়মিত লেখালেখিতেই তিনি মনোনিবেশ করবেন। একই পথে হাঁটছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি পুনরায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, আনুষ্ঠানিক বিদায়ের পর তিনি কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকবেন। এরপর শুরু করবেন তার লেখালেখির কাজ। যারা বিশেষজ্ঞ হিসেবে পরিষদে ছিলেন তারা ফিরছেন তাদের পুরনো কর্মক্ষেত্রে। পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আগামী ১৮ ফেব্রুয়ারি থেকেই তার সংগঠন বেলা অর্থাৎ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী হিসেবে কাজ শুরু করবেন। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ফিরে যাচ্ছেন তার নিজস্ব সংস্থা ব্রতিতে। তিনি জানিয়েছেন, মানবাধিকার রক্ষার পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে যেসব নারী বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, আসন্ন রমজানের পর তিনি মূলত বই পড়া এবং লেখালেখিতেই সময় দেবেন। এছাড়া আলী ইমাম মজুমদার ফিরছেন তার আগের চেনা জীবনে, কলাম লেখা এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সময় কাটানো। গত রোববার ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে এই সরকারের শেষ ক্যাবিনেট বৈঠক। সোমবার ছিল উপদেষ্টাদের শেষ কর্মব্যস্ত দিন। আজ মঙ্গলবার নতুন মন্ত্রিসভা শপথ নেবে। প্রথা অনুযায়ী উপদেষ্টারা বঙ্গভবনে যাওয়ার সময় গাড়িতে জাতীয় পতাকা পেলেও ফেরার সময় আর তা থাকছে না। ১.৫ বছরের এই জার্নিতে কেউ সফল হয়েছেন, কেউ সমালোচিত। তবে বাংলাদেশের ইতিহাসে এই সরকারের নাম লেখা থাকবে এক বিশেষ সংকটে হাল ধরার কারিগর হিসেবে। আপনার কি মনে হয়, এই উপদেষ্টাদের মধ্যে কার পারফরমেন্স আপনার কাছে সেরা মনে হয়েছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। দেশের সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।